হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি আর্টিকেল নিয়ে এসেছি। তো আর্টিকেলটি মূলত সাইক্লোন রেমালকে কেন্দ্র করে, ঠিক আছে, কি হয়েছিল, কি ক্ষয়ক্ষতি হয়েছিল সে সম্পর্কে আমরা এই আর্টিকেলটিতে জানবো। যেমন তোমরা শিখতে পারবে গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ভোকাবুলারি, ঠিক আছে, প্রোনাউন্সিয়েশন। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে দেখো টাইটেলটা, দেখো 6 killed, life severely affected as Cyclone Remal batters South Bengal. 6 killed বলতে 6 জন মারা গেছে। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি যে যখন আমরা নিউজ পেপারের আর্টিকেল বা এডিটোরিয়াল যাই দেখি না কেন, নিউজ পেপারের আর্টিকেলে তোমরা দেখবে যে হেডলাইনগুলো কিন্তু মানে গ্রামাটিক্যাল যে কনসেপ্ট রয়েছে সেগুলো কিন্তু ফলো করা হয় না, ঠিক আছে। মানে অল্প জায়গার মধ্যে পুরো জিনিসটাকে বোঝাতে হয় টাইটেলে, সেই জন্য কিন্তু যত শর্ট করা যায় তত কিন্তু তারা শর্ট করে থাকে। তো দেখো এখানে 6 কিল্ড বলতে 6 পিপল ওয়ার কিল্ড, 6 জন ব্যক্তি মারা গেছে, ঠিক আছে। পিপল ওয়ার কিল্ড এগুলো কিন্তু পিপল ওয়ার এগুলো কিন্তু কি সাইলেন্ট বা ইমপ্লাইড আছে, বুঝে নিতে হবে, ঠিক আছে। 6 কিল্ড বলতে 6 পিপল ওয়ার কিল্ড মানে 6 জন ব্যক্তি মারা গেছে, প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে V3, ঠিক আছে, ভার্বের থার্ড ফর্ম। লাইফ মানে জীবন, এখানে মানুষের জীবনের কথা বলা হচ্ছে যে লাইফ সিভিয়ারলি এফেক্টেড, সিভিয়ারলি মানে তীব্রভাবে, তো জীবন তীব্রভাবে এফেক্টেড মানে এখানেও দেখো এখানে ওয়াজ এফেক্টেড, ঠিক আছে, ওয়াজটাকে এখানে তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে, এখানে ওয়াজ হতো, শর্ট করে লেখা হয়েছে, ঠিক আছে। তো লাইফ সিভিয়ারলি এফেক্টেড, জীবন তীব্রভাবে প্রভাবিত হয়েছে, অ্যাজ যেহেতু সাইক্লোন রেমাল, যেহেতু ঘূর্ণিঝড় রেমাল ব্যাটার্স মানে সজোরে কোনো কিছু ভাঙার জন্য সজোরে বারবার আঘাত করা, ঠিক আছে। তো এখানে আমরা অর্থ করব আঘাত হানে, ঠিক আছে, সজোরে আঘাত হানে সাউথ বেঙ্গল, ঠিক আছে, দক্ষিণবঙ্গে। তো দক্ষিণবঙ্গে বারবার কিন্তু সাইক্লোন যেহেতু কি করে আঘাত আনে, সেহেতু 6 জন মারা যায় এবং লাইফ সিভিয়ারলি এফেক্টেড হয়, মানে জীবন বা মানুষের জীবন এখানে কিন্তু সিভিয়ারলি, মানুষের জীবন শুধু নয় আরও বিভিন্ন প্রাণীর জীবন হতে পারে, ঠিক আছে, সবই জীবন তো এখানে এফেক্টেড হয়। এটা সাইক্লোন হলে শুধু কি আর মানুষ ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন প্রাণীদের ক্ষয়ক্ষতি হয়, ঠিক আছে। তো লাইফ সিভিয়ারলি এফেক্টেড হয়েছে। আশা করি টাইটেলটা তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো মূল পড়াটি পড়া যাক। 6 পিপল ওয়ার কিল্ড, ঠিক আছে, 6 পিপল ওয়ার কিল্ড, 6 জন ব্যক্তি মারা গেছে, প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, ওয়ারের সাথে থার্ড ফর্ম প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, ঠিক আছে। তো 6 জন ব্যক্তি মারা গিয়েছিল, অ্যান্ড লাইফ ওয়াজ সিভিয়ারলি এফেক্টেড এবং জীবন তীব্রভাবে কিন্তু এফেক্ট হয়েছিল, প্রভাবিত হয়েছিল, এখানেও কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, ঠিক আছে, ওয়াজ তার সাথে থার্ড ফর্ম। অ্যাজ যেহেতু সাইক্লোন রেমাল, যেহেতু ঘূর্ণিঝড় রেমাল লেফট বিহাইন্ড আ ট্রেল অফ ডিস্ট্রাকশন, ঠিক আছে। আচ্ছা, লেফট বা লিভ বিহাইন্ড আ ট্রেল মানে হচ্ছে পিছনে কোনো কিছু একটা করার পরে পিছনে কোনো একটা ছাপ রেখে যাওয়া, চিহ্ন রেখে যাওয়া বা নিশান রেখে যাওয়া। তো এখানে লেফট যেহেতু এটা পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে, ঠিক আছে, সেই জন্য লেফট এসছে। তো লেফট বিহাইন্ড মানে পিছনে ফেলে রেখে যায়, কি ফেলে রেখে যায়, এ ট্রেল একটা চিহ্ন ফেলে রেখে যায়, অফ ডিস্ট্রাকশন ধ্বংসের চিহ্ন রেখে যায়। তো সাইক্লোন রেমাল একটা ধ্বংসের চিহ্ন রেখে যায় পিছনে, হ্যাঁ। তো অ্যাক্রস দ্য সাউদার্ন ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের, এখানে অফ এর অর্থ র বা এর, ঠিক আছে। তো অফ ওয়েস্ট বেঙ্গল বলতে পশ্চিমবঙ্গের যে সাউথের ডিস্ট্রিক্টগুলো রয়েছে, মানে দক্ষিণের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো জুড়ে ডিস্ট্রাকশনের একটা ট্রেল বা চিহ্ন রেখে যায় সাইক্লোন রেমাল, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো ওয়ান পারসন, একজন ব্যক্তি, ওয়াজ কিল্ড মারা যায়, এখানে প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, ওয়াজ কিল্ড মারা গিয়েছিল, ইন কলকাতা, কোথায়, কলকাতাতে। তো বড় জায়গা, কলকাতা একটা বড় জায়গা বলে তার আগে কিন্তু ইন প্রিপোজিশন এসছে, ঠিক আছে, ছোটো জায়গা হলেও অ্যাট প্রিপোজিশন আসছো, ঠিক আছে। তো হোয়েন দ্য রুফ অফ আ স্ট্রাকচার, হোয়েন মানে যখন, দ্য রুফ মানে হচ্ছে ছাদ, কিসের ছাদ, অফ আ স্ট্রাকচার একটা স্ট্রাকচার মানে হচ্ছে বিল্ডিং, ঠিক আছে, ভবন। তো একটা ভবনের রুফ বা ছাদ যখন কিন্তু কি হয়, কলাপসড হয়, কলাপস মানে ধসে পড়া, ঠিক আছে, ধসে পড়ে, কোথায় পড়ে, এন্টালি এই এরিয়াতে, ঠিক আছে। আচ্ছা, কলাপস দেখো এখানে V2 মানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ভার্বের, কলাপস COLLAPSE, ঠিক আছে, SE, এখানে কলাপস মানে কোনো কিছু ধসে পড়া, তার সাথে শুধুমাত্র ডি যুক্ত করে এটা কিন্তু পাস্ট ফর্ম করা হয়েছে, ঠিক আছে। তো কলাপসড মানে কি, ধসে পড়া। তো ধসে পড়লো
ছাদটা যেহেতু ধসে পড়লো এই ভবনটির কোথায় এন্টালি এরিয়াতে, তাই সেই এক ব্যক্তি মারা গিয়েছিল। অ্যান্ড অ্যান এলডারলি ওম্যান, এবং একজন এলডারলি বলতে বয়স্ক মহিলা ডাইট মারা গিয়েছিল। এটাও V2 সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। ডাই মানে মারা যাবা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে DIED ডাইট অন মৌসুনি আইল্যান্ড। তো মৌসুনি আইল্যান্ডে অ্যাট দ্য মাউথ অফ দ্য বে অফ বেঙ্গল। আচ্ছা, মাউথ মানে হচ্ছে তোমরা জানো মুখ, কিন্তু মাউথের অর্থ আরেকটা আছে, সেটা হচ্ছে মোহনা, ঠিক আছে, নদী বা সাগরের যে মোহনা আমরা জানি। তো অ্যাট দ্য মাউথ অফ দ্য বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগর। আমরা জানি যে বঙ্গোপসাগরের আগে সবসময় দ্য আর্টিকেল মানে ইউজ হয়ে থাকে, ঠিক আছে, এখানে তাই হয়েছে দ্য আর্টিকেল দ্য ইউজ হয়েছে, দ্য বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগর, ঠিক আছে, বঙ্গোপসাগরের মোহনাতে, ঠিক আছে, মৌসুমি আইল্যান্ড যেটা রয়েছে, সেই মৌসুমি আইল্যান্ডে একজন বয়স্ক মহিলা কিন্তু মারা গিয়েছিল, ঠিক আছে। হোয়েন আ ট্রি, আচ্ছা এই মারা যায় কখন? হোয়েন আ ট্রি, যখন একটা গাছ ফেল মানে হচ্ছে পড়ে যাওয়া, ফলের সেকেন্ড ফর্ম, পড়ে গিয়েছিল অন হার হাউস, তার বাড়িতে, ঠিক আছে, অন মানে উপরে, হার হাউস তার বাড়িতে। যেহেতু একটা ট্রি তার বাড়ির উপরে পড়েছিল, তাই কিন্তু সেই বয়স্ক মহিলাটি মারা গিয়েছিল কোথায়? মোহনাতে, বে অফ বেঙ্গলের মোহনাতে, বঙ্গোপসাগরের মোহনাতে, ঠিক আছে। আ ম্যান অ্যান্ড হিজ সন, একজন মানুষ বা একজন পুরুষ মানুষ, অ্যান্ড হিজ সন এবং তার পুত্র, অ্যাট পূর্ব বর্ধমান, ঠিক আছে, বর্ধমানে, ঠিক আছে। তো একজন ব্যক্তি এবং তার পুত্র পূর্ব বর্ধমানে কি হয়েছে? অ্যান্ড আ ইউথ, এবং একটা যুবক, ইন নর্থ 24 পরগানাস, উত্তর 24 পরগনাতে একজন যুবক, ওয়ার ইলেকট্রোকিউটেড, এটা কিন্তু ইলেকট্রোকিউট হয়। ইলেকট্রোকিউট মানে কি? ইলেকট্রোকিউট মানে হচ্ছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়া, ঠিক আছে। তো এখানে প্যাসিভ ভয়েস লেখা আছে ওয়ার ইলেকট্রোকিউটেড, তারা তো নিজে মারা যায়নি, যেহেতু ওটা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গিয়েছে, ওই জন্য প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ঠিক আছে। লেটার, পরে, ইন দ্য ইভিনিং, সন্ধেবেলা, তো পরে সন্ধেবেলা, ও ম্যান, একজন মহিলা, ডাইট মারা গিয়েছিল, ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, মারা গিয়েছিল মানে হচ্ছে এটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। কী করে মারা গিয়েছিল? ফ্রম ইলেকট্রোকিউশন, ঠিক আছে, ইলেকট্রোকিউশন মানে ওই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাওয়া, ঠিক আছে। এখানে ভার্ব ফর্ম ইউজ করা হয়েছিল ইলেকট্রিকিউট ভার্ব ফর্ম, এখানে কিন্তু নাউন ফর্ম ইউজ করা হয়েছে ইলেকট্রিকিউশন। তো মারা গিয়েছিল কিসের থেকে? ইলেকট্রিকিউশনে। আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্টে মারা গেলে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ডাই ফ্রম ব্যবহার করি, আর কোনো রোগে মারা গেলে ডাই অফ ব্যবহার করি, যেমন ডাই অফ কলেরা, ডাই অফ ম্যালেরিয়া, ঠিক আছে, মানে ম্যালেরিয়ায় মারা যাওয়া। আর যখন কোনো অ্যাক্সিডেন্টে মারা যায় তখন কিন্তু ডাই সাথে ফ্রম প্রিপোজিশন ইউজ করে থাকি, ঠিক আছে, ডাই ফ্রম অ্যাক্সিডেন্ট বলতে পারি, ডাই ফ্রম ইলেকট্রিকিউশন, ঠিক আছে, এরকম ধরনের, মানে কোনো অ্যাক্সিডেন্টে মারা গেলেই সেটা কিন্তু ডাই ফ্রম আমরা ইউজ করব। ইন দ্য মেটিয়াবুরুস এরিয়া অফ কলকাতা, তো কলকাতার মেটিয়াবুরুস এরিয়াতে, ঠিক আছে, ওই অঞ্চলে। দ্য ওয়েদার ফর্মেশন মানে এই আবহাওয়াটা যে তৈরি হচ্ছে, ঠিক আছে, আবহাওয়া তৈরি হওয়া তোমরা জানো। তো আবহাওয়ার তৈরি হচ্ছে যেটা হুইচ মেড, যে আবহাওয়াটা তৈরি হওয়া, এটা কিন্তু হুইচ মেড ল্যান্ডফল, যেটা ল্যান্ডফল ঘটায়। আচ্ছা, ল্যান্ডফল মানে কি? বাতাস সমুদ্রে মূলত তৈরি হয় সেই ঘূর্ণিঝড়টা, তারপরে সেটা ল্যান্ডে আসে, ল্যান্ডে আছড়ে পড়ে, তাই সেটাকে ল্যান্ডফল বলা হচ্ছে। তো যেটা ল্যান্ডফল করে, ঠিক আছে, মেড ল্যান্ডফল করে কোথায়? অন সানডে নাইট, ঠিক আছে, কী বারে? রবিবার রাতে। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে সেটা কি হয়? উইকেন ইনটু। আচ্ছা, উইকেন ইনটু মানে কোনো কিছু তীব্রতা দুর্বল হয়ে অন্য কিছুতে রূপান্তরিত হওয়া, সেটাকে বলা হয় উইকেন ইনটু। তো এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে যে হুইচ, এখানে হুইচটা কিন্তু এর সাবজেক্ট, ঠিক আছে, প্রথম সাবজেক্ট ভার্ব ছিল মেড, সেকেন্ড ভার্ব হচ্ছে উইকেন ইনটু, ঠিক আছে, হুইচের সেকেন্ড ভার্ব হচ্ছে উইকেন ইনটু, যেটা উইকেন ইনটু হয়, অর্থাৎ সে ওয়েদার ফর্মেশনটা কি হয়? ধীরে ধীরে কিন্তু দুর্বল হয়ে কিসে পরিণত হয়? আর সাইক্লোনিক স্টোম, ঠিক আছে, একটা সাইক্লোনিক স্টোমে পরিণত হয়, অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হয়, ঠিক আছে। অন মন্ডে, কী বারে? সেটা হচ্ছে সোমবারে, মর্নিং, সোমবার সকালবেলা। অ্যান্ড ফার্দার উইকেন্ড ইনটু, আচ্ছা, আরও উইকেন্ড ইনটু হয়ে যায়, ঠিক আছে, ফার্দার মানে আরও কী হয়ে যায়? আরও দুর্বল হয়ে কিসে পরিণত হয়? আর ডিপ ডিপ্রেশনে পরিণত হয়, অর্থাৎ এটা কি বলতো? এটা হচ্ছে ডিপ ডিপ্রেশন, তারপর ডিপ্রেশন, ঠিক আছে, তারপর সাইক্লোন, এটার একটা ক্যাটেগরি রয়েছে যে কোনটার পরে কি হয়। যখন দেখো নর্মাল যদি বাতাস বয় তাহলে সেটা লো প্রেশার বলি আমরা, তারপরে, ঠিক আছে, লো প্রেশার উইন্ড বলতে পারি।
তারপরে আরেকটু বাড়লে সেটাকে আমরা ডিপ্রেশন বলি, তারপরে বাতাসটার গতিবেগ আরেকটু বাড়লে সেটাকে আমরা ডিপ ডিপ্রেশন বলি, তারপরে ডিপ ডিপ্রেশনের পরে কিন্তু সাইক্লোনে পরিণত হয় বাতাসটা, ঠিক আছে। তারপর সাইক্লোন থেকে আবার ভেরি সিভিয়ার সাইক্লোন হতে পারে, ঠিক আছে, সিভিয়ার সাইক্লোন, ভেরি সিভিয়ার সাইক্লোন, তারপরে এক্সট্রিম সিভিয়ার সাইক্লোন, ঠিক আছে, তারপর সুপার সাইক্লোন, এভাবে মানে গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। তো এখানে কিন্তু উইকেন্ড ইন্টু মানে সেই যে বিশাল ঝড় মানে ঘূর্ণিঝড় সেটা দুর্বল হয়ে আবার সেই একই লেভেল যেভাবে ওঠে সেইভাবে আবার আস্তে আস্তে দমিত হয়ে যায়, সেটাকে বোঝাচ্ছে। যে প্রথমে কী হয়েছিল, একটা সাইক্লোন মানে হয়েছিল সিভিয়ার সাইক্লোন, সেখান থেকে সাইক্লোন স্টর্মে পরিণত হয়েছে, তারপর আরও উইক হয়ে গিয়েছে, সেটা দুর্বল হয়ে ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে, ঠিক আছে। ডিপ ডিপ্রেশনের পরে আমরা জানি ডিপ্রেশনে পরিণত হবে, সেটা এখানে দেয়নি। তো সেটা ডিপ ডিপ্রেশনে পরিণত হয় বাই ইভিনিং মানে সন্ধ্যার মধ্যে, ঠিক আছে, সন্ধ্যার মধ্যে কিন্তু আমরা দেখি সেটা ডিপ ডিপ্রেশনে পরিণত হয়ে যায়, ঠিক আছে। দ্য উইন্ড স্পিড, বাতাসের যে স্পিড, হ্যাড টাচড, বাতাসের স্পিডটা টাচ করেছিল, হ্যাড প্লাস ভার্বের সাথে থার্ড ফর্ম, তার মানে ওটা পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো এটা কিন্তু কি হয়েছিল, টাচ করেছিল বা স্পর্শ করেছিল বাতাসের স্পিডটা 120 কিলোমিটার পার আওয়ার, 120 কিলোমিটার পার ঘন্টায়, ঠিক আছে, ওভার সাগর আইল্যান্ড, ঠিক আছে, সাগর আইল্যান্ডের উপরে কিন্তু এটা দেখা যায় অন সানডে, রবিবারে, ঠিক আছে। কোনো বারের নামের আগে অন প্রিপোজিশন ইউজ হয়। প্রিলিমিনারি রিপোর্ট, একটা প্রাথমিক রিপোর্ট, প্রিলিমিনারি রিপোর্ট মানে প্রাথমিক রিপোর্ট বাই দ্য স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের দ্বারা একটা প্রাথমিক যেটা রিপোর্ট সেটা কিন্তু বলে কি বলে, সেকেন্ড ফর্ম ইউজ করা হচ্ছে, সে এর সেকেন্ড ফর্ম সেট। তো বলে মোর দ্যান 2 লাখ পিপল, মোর দ্যান মানে বেশি, ঠিক আছে, তো 2 লাখেরও বেশি মানুষ ওয়ার এভাকুয়েটেড, প্যাসিভ ভয়েস লেখা হয়েছে, এভাকুয়েট মানে স্থানান্তরিত করা, এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া, ঠিক আছে। তো ওদেরকে সরিয়ে নেওয়া হয়েছিল এই মোর দ্যান 2 লাখ, 2 লক্ষেরও বেশি মানুষকে টু আ সেফার প্লেস, একটা নিরাপদ স্থানে, ঠিক আছে। নিরাপদ স্থানগুলিকে কিন্তু এই সমস্ত মানুষ 2 লক্ষ মানুষদেরকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছিল, ঠিক আছে, প্যাসিভ ভয়েস লেখা হয়েছে ওটা। দ্য গভর্নমেন্ট সেট, সরকার বলে, কি বলে সরকার, ড্যাট যে নিয়ারলি 500 হাউসেস, অর্থাৎ 2500 বাড়ি ওয়ার ডিস্ট্রয়েড, তো 2500 বাড়ি কিন্তু সম্পূর্ণরূপে ডিস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, প্যাসিভ ভয়েস লেখা হয়েছে। অ্যান্ড 127,000 এবং 27,000 ড্যামেজ, 27,000 কি 27,000 কিন্তু কিছু বলেনি, তাহলে মানে এটা বুঝে নিতে হবে 27,000 বাড়ির কথাই বলা হয়েছে, ঠিক আছে। এখানে বাড়িতে আর দ্বিতীয়বার লেখা হয়নি, বুঝে নেওয়া এটা। তো 27,000 বাড়ি কিন্তু ড্যামেজ হয়েছিল, 27,000 হাউসেস ড্যামেজ হয়েছিল, ঠিক আছে। ড্যামেজের আগে কিন্তু ওয়ার হবে, আর একটা ওয়ার হবে, সেটা কিন্তু ওয়ার নেই, মানে এখান থেকে সব ধরে নিতে হবে, ঠিক আছে। 27,000 হাউসেস ড্যামেজড, ওয়ার ড্যামেজড। ইট সেট, ইট বলতে এখানে গভর্নমেন্টের কথা বলা হচ্ছে, গভর্নমেন্টের প্রোনাউন ইউজ করা হয়েছে, যে গভর্নমেন্ট বলেছিল বা বলেন, কি বলে গভর্নমেন্ট, যে 1700 ইলেকট্রিক পোলস মানে 1700 ইলেকট্রিকের খুঁটি হ্যাড বিন ব্রট ডাউন, আচ্ছা ব্রিং ডাউন মানে হচ্ছে কী বলা হয়, ধসে পড়া বা পড়ে যাওয়া অর্থে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এটা হ্যাড বিন ব্রিং ডাউন, এটা কিন্তু ব্রিং ডাউন হয় বা পড়ে যায়, ঠিক আছে। তো এটাও কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, হ্যাড বিন ব্রট ডাউন, ঠিক আছে। অ্যান্ড মেনি ট্রিজ, এবং অনেকগুলো গাছ ওয়ার আপরুটেড, আচ্ছা আপরুট মানে হচ্ছে সমূলে উৎপাটিত হওয়া বা মূল শুদ্ধে উপড়ে পড়া, তো মূল শুদ্ধ কিন্তু উপড়ে পড়েছিল, প্যাসিভ ভয়েস লেখা হয়েছে ইন নর্থ 24 পরগানাস অ্যান্ড সাউথ 24 পরগানাস, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে। কলকাতা রেকর্ড করে, কি রেকর্ড করে, 144 মিনস মিলিমিটার অফ রেনফল ইন 24 আওয়ার্স টিল 8:30 AM, আচ্ছা এখানে দেখো কলকাতা রেকর্ড করে 144 মিলিমিটারের রেনফল বা বৃষ্টিপাত রেকর্ড করে কত, ইন দ্য 24 আওয়ার্স, কত সময়ের মধ্যে, 24 ঘন্টার মধ্যে, টিল 8:30 AM, সকাল 8:30 পর্যন্ত, ঠিক আছে, সকাল 8:30 পর্যন্ত, মানে সেটা কবে, অন মানডে, ঠিক আছে, অন মনডে, সোমবারের 8:30 পর্যন্ত কিন্তু রেনফলটা 24 ঘন্টার মধ্যে রেকর্ড করে 144 মিলিমিটারের মতো রেনফল, ঠিক আছে। রেজাল্টিং, যেটা রেজাল্ট বা ফলাফল কি আনে এরপরে,
রেজাল্টিং ইন ওয়াইড স্প্রেড ওয়াটার লগিং, এর ফলে রেজাল্ট বা যেটা ফলাফল আসে সেটা কি হয়, ওয়াইড স্প্রেড মানে হচ্ছে বিভিন্ন জায়গা ব্যাপী বা সর্বত্র বলতে পারি। ওয়াটার লগিং মানে জল জমে যাওয়া, ঠিক আছে, মানে জলমগ্ন অবস্থায় পরিণত হওয়া, চাই জায়গায় জায়গায় জল জমে আছে, ওয়াটার লগ হয়ে আছে, জল জমে আছে, ঠিক আছে, জলমগ্ন হয়ে আছে। ওয়াইড স্প্রেড মানে জানো বিভিন্ন জায়গা জুড়ে বা অনেক এরিয়া জুড়ে বলতে পারি ওয়াইড স্প্রেড। সেভারাল ট্রিস, কয়েকটা ট্রি বা অনেক বলতে পারি, এখানে সেভারাল অর্থে বহু ট্রি বলতে পারি, যে বহু ট্রি কিন্তু বা গাছ ওয়ার আপরুটেড, সেগুলো কিন্তু আপরুট হয়। কোথায় আপরুট হয়? ইন দ্য মেট্রোপলিস বলতে মহানগরীর কথা বলা হচ্ছে, ঠিক আছে, তার মানে এখানে কলকাতার কথা বলা হচ্ছে, যে অনেক গাছ কিন্তু মেট্রোপলিস বা কলকাতা মহানগরীতে কিন্তু আপরুটেড হয়, উপড়ে পড়ে। অ্যান্ড ইটস অ্যাডজয়নিং কোস্টাল রিজন, এবং এর সংযুক্ত, অ্যাডজয়নিং মিন্স সংযুক্ত, কোস্টাল রিজন মানে উপকূলবর্তী অঞ্চলে, তো উপকূলবর্তী অঞ্চলে যে সংযুক্ত রয়েছে সেখানে এবং মেট্রোপলিসে সেভারাল ট্রিজ বা বহু গাছ, সেভারাল মানে কয়েকটা হয় কিন্তু এখানে অর্থ হবে বহু গাছ বলতে পারি, বহু গাছ কিন্তু আপরুটেড হয়ে যায়। হোয়াইল হলদিয়া রিসিভ, যেখানে হলদিয়া রিসিভ করে 110 মিলিমিটার, তো 110 মিলিমিটারের মতো রেনফল রিসিভ করে। তমলুকে কত রিসিভ করে? রিসিভড 70 মিলিমিটার। অ্যান্ড নিমপিটে 70 মিলিমিটার, নিমপিটেও 70 মিলিমিটার মতো রেনফল বা বৃষ্টিপাত রিসিভ হয় বা সেখানে হয়, ঠিক আছে। ফ্লাইটস রিজিউমড, আচ্ছা ফ্লাইট মানে এখানে বায়ুযান বলতে পারি, তো বায়ুযানগুলো রিজিউম হয়, আবার পুনরায় চলতে শুরু করে অ্যাট কলকাতাস নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট, ঠিক আছে, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে অন মন্ডে মর্নিং, কবে থেকে চলতে শুরু করে? সোমবার সকাল থেকে, ঠিক আছে, সোমবার সকাল থেকে আবার পুনরায় রিজিউম হয়। রিজিউম মানে কোনো কিছু একটা পজ হয়ে গেছিলো, স্টপ হয়ে গেছিলো, আবার পুনরায় শুরু হচ্ছে, একে বলা হয় রিজিউম। উচ্চারণটা কিন্তু রিজিউম হবে, ঠিক আছে, রেসুমে না, কিন্তু রেজিউম উচ্চারণটা হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের আর্টিকেলটি। আশা করি বন্ধুরা তোমাদের পছন্দ হয়েছে। কেমন লাগলো ক্লাসটি কিন্তু সেটা কিন্তু কমেন্টে লিখে জানিও। আর যেগুলো নতুন নতুন ভোকাবুলারি শিখলে তোমরা সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করো, ঠিক আছে, তাহলে পরবর্তীতে যখন আমি এগুলো পড়াবো তখন কিন্তু সেই একই শব্দগুলো কিন্তু রিপিট হয়ে যাবে, বারবার রিপিট হলেই কিন্তু তোমরা ভোকাবুলারিগুলো রপ্ত করতে পারবে, ব্রেনে কিন্তু গেঁথে যাবে, ঠিক আছে। সেই জন্য এগুলো লিখে রাখো এবং বারবার প্র্যাকটিস করতে থাকো। যাই হোক, আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।